হ্যালো গাইজ, ওয়েলকাম টু রাফিজ ইংলিশ। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা গত ক্লাসগুলোতে যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম সেগুলোর সমাধান করে দিব এবং আরও কিছু নতুন এবং প্রয়োজনীয় শব্দের বানান ও উচ্চারণ শিখব। সো লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। প্রথমে দেখব পাবলিক শব্দটার বানান কীরকম হয়। এটা তোমাদের জন্য আগের ক্লাসে হোমওয়ার্ক ছিল। তো দেখো, কোনো শব্দ বানান করার নিয়মটা কি। প্রথমে শব্দটাকে সিলেবল অনুযায়ী ভেঙে নিতে হয়, কি তাই তো? তাহলে সেটাই করা যাক। সো পাবলিক শব্দটিতে কতটি সিলেবল আছে তোমরা কি কেউ বলতে পারবে? একদম ঠিক, 2টি। কি কি? পাব এবং লিক। কিভাবে বুঝলাম যে এখানে 2টি সিলেবল আছে? কারণ এই শব্দটিতে 2টি ভাওয়াল আছে, তাই। কারণ আমরা জানি একটি সিলেবলে শুধুমাত্র একটি ভাওয়াল সাউন্ড থাকতে পারে। এখন প্রশ্ন হলো, আমরা বুঝব কিভাবে শব্দটিকে কোন জায়গা থেকে ভাঙতে হবে? এখন আমি তোমাদেরকে একটি ট্রিক শিখিয়ে দিচ্ছি। এটা তোমাদের সারা জীবন কাজে লাগবে। যদি কোনো শব্দে 2টি কনসোনেন্ট পাশাপাশি থাকে এবং তার আগে এবং তার পরে একটি করে ভাওয়াল লেটার থাকে, তাহলে কনসোনেন্ট দুটিকে মাঝখান থেকে ভেঙে আলাদা করে দিবে। ব্যাস, হয়ে গেল। উদাহরণ দেখলে বিষয়টি ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। লক্ষ্য করো, পাবলিক শব্দটিতে বি এবং এল এই 2টি কনসোনেন্ট লেটার পাশাপাশি আছে এবং বি এল এর আগে ইউ ভাওয়াল লেটার আছে এবং বিএল এর পরে আই ভাওয়াল লেটারটি আছে। তাহলে এই শব্দটিতে ট্রিকটা অ্যাপ্লাই করা যায়। সুতরাং বি এবং এলকে 2 ভাগে ভাগ করে নিতে হবে। তাহলে কি কি অংশ পেলাম এখন? পাব এবং লিক, ঠিক তো? একটি মজার বিষয় খেয়াল করে দেখো যে প্রত্যেকটি সিলেবলেই এখন কিন্তু একটি করে ভাওয়াল আছে। ব্যাস, সমস্যাটা সমাধান হয়ে গেল। এবার শব্দটার বানান শিখে নেওয়া যাক। প্রথম সিলেবল পাব। পাব উচ্চারণ করতে গেলে প্রথমেই প উচ্চারণ করতে হয়, তাই প এর জন্য নিতে হবে পি। প এর সাথে আছে আকার, তাই নিতে হবে ইউ। পি ইউ হয়ে গেল পা। লক্ষ্য করো, ইংরেজি শব্দের বানানে বেশিরভাগ সময়ে আকারের জন্য ইউ ভাওয়েল লেটারটি ব্যবহার করা হয়। মনে থাকবে তো? তোমরা অনেকেই কিন্তু এই বানানটা ভুল করো। তারপরে আছে ব সাউন্ড, যার জন্য নিব বি। তাহলে পাব সিলেবলটির বানান আমরা কি পেলাম? পি ইউ বি, পাব। বাকি রইল লিক। লিক এর প্রথমেই আছে ল, তাই নিলাম এল। ল এর সাথে আছে ইকার, তাই নিলাম আই এবং শেষে আছে ক সাউন্ড, সেজন্য নিতে হবে সি। কারণ ইংরেজি বানানে ক এর জন্য সি লেটারটি বেশি ব্যবহৃত হয়, কে না। কে বসে তখন যখন সি বসতে পারে না। এই কথাটি ভালো করে মাথায় রাখবে। তাহলে লিক সিলেবলটির বানান কি হলো? LIC, লিক। এখন পাবলিক শব্দটির বানান কি পেলাম আমরা? PUBLIC, পাবলিক। পাবলিক মানে জনগণ। পরবর্তী হোমওয়ার্ক ছিল মিনিমাম এই শব্দটি। তোমরা বলো তো এখানে কয়টি সিলেবল আছে? একদম ঠিক, 3টি। কারণ এখানে 3টি ভাওয়েল দেখতে পাচ্ছি। এই শব্দটার বানান এবং সিলেবল বের করা কিন্তু একদম সহজ। কি কোনো সমস্যা হবে বের করতে? কি কি সিলেবল পাচ্ছি শব্দটি থেকে? মি, নি এবং মাম। এবার এই শব্দটার বানানটা শিখে নেওয়া যাক। মি এর প্রথমে ম সাউন্ড পাচ্ছি, তাই ম এর জন্য এম নিব। ম এর সাথে ইকার আছে, তাহলে কি নিতে হবে? একদম ঠিক, আই। তাহলে এম আই
মিলে হলো মি, তারপরে আছে নি, ন এর জন্য নিলাম এন, ইকারের জন্য নিলাম আই, এন আই মিলে হয়ে গেল নি, মি নি। বাকি আছে মাম সিলেবল। মাম এর প্রথমে পাচ্ছি ম সাউন্ড, তাই নিব এম। ম এর সাথে আকার আছে। এবার তোমরা বলো তো যে এখানে কি নিতে হবে, ইউ নাকি এ? অবশ্যই ইউ। এটা কিন্তু আমি তোমাদের বারবার বলেছি যে ইংরেজি বানানের ক্ষেত্রে আকারের জন্য সবসময় ইউ বসে সাধারণত, তাই নিলাম ইউ। শেষে আবারও ম আছে, তাই নিয়ে নিব এম। তাহলে মাম সিলেবলের বানানটা হলো এম ইউ এম, মাম। সুতরাং মিনিমাম শব্দটির বানান হবে এম আই এন আই এম ইউ এম, মিনিমাম। মিনিমাম মানে কমপক্ষে। নেক্সট হোমওয়ার্কটি ছিল ন্যাপকিন। এখানে কয়টি সিলেবল আছে? দুইটি। কেন? কারণ দুইটি ভাওয়াল আছে শব্দটিতে। এখন এই শব্দটাকে ভাঙতে হবে কিভাবে? তোমাদের কি আমার ট্রিকটার কথা মনে আছে? কি শিখিয়েছিলাম? যে দুইটি কনসোনেন্ট পাশাপাশি থাকলে এবং তাদের আগে এবং পরে একটি ভাওয়াল থাকলে কনসোনেন্ট দুটিকে মাঝখান থেকে ভেঙে আলাদা করে ফেলতে হবে, তাই তো? এখানে দেখো পি এবং কে এই দুইটি কনসোনেন্টের আগে এ এবং পরে আই এই দুইটি ভাওয়াল লেটার আছে। তার মানে পি এবং কে এদেরকে ভেঙে আলাদা করে ফেলতে হবে। তাহলে কি কি সিলেবল পেলাম ভাঙার পর? ন্যাপ এবং কিন, ঠিক তো? এবার শব্দটির বানান শিখে নেওয়া যাক। ন্যাপ সিলেবলটির প্রথমে আছে ন সাউন্ড, তাই নিলাম এন। ন এর সাথে আছে এ সাউন্ড, সেজন্য নিব এ, কারণ এ সাউন্ডের জন্য সবসময় এ লেটারটি ব্যবহৃত হয়। তারপরে আছে প, তাই নিলাম পি। তাহলে এন এ পি মিলে হলো ন্যাপ। পরের সিলেবল কিন। এখানে ক সাউন্ড পাচ্ছি প্রথমে, তাই নিলাম কে। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন হলো যে আমি তো বলেছি ক এর জন্য সি বসে, তাহলে এখানে কেন কে নিলাম? তাই তো, কারণ আমি এটাও বলেছিলাম যেখানে সি বসতে পারে না সেখানে কে বসাতে হয় ক সাউন্ডের জন্য। এখানে কেন কে বসলো দেখো, আমরা জানি যে সি এর পরে ই এবং আই থাকলে সিটা স এর মতো উচ্চারিত হয়, আর এখানে তো ক এর সাথে ইকার আছে, আর ইকারের জন্য তো আই বসে। সুতরাং সি এর পরে যদি আই বসাই তাহলে তো কি হবে না, হয়ে যাবে সি, ঠিক তো? বুঝতে পারছো তো? না বুঝলে আবার দেখো ভিডিওটা। তাই এখানে সি এর পরিবর্তে কে লেটারটা নেওয়া হয়েছে ক সাউন্ডের জন্য। মনে থাকবে তো? আর কোনোদিন যেন এটা ভুল না হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে ক এর জন্য নিলাম কে, ইকারের জন্য নিলাম আই, এবং শেষে ন এর জন্য নিলাম এন। তাহলে কিন এর বানানটা কি হলো? কে আই এন, কিন। তাহলে ন্যাপকিন শব্দটার বানান কি পেলাম? এন এ পি কে আই এন, ন্যাপকিন। ন্যাপকিন মানে গামছা, তোয়ালে। নেক্সট শব্দ ডিমিনিশ। এই শব্দটিতে কতটি সিলেবল আছে? তিনটি, তাই তো? কি কি? ডি মি নিশ। ডি সিলেবলটির ড সাউন্ডের জন্য নিলাম ডি। ড এর সাথে ইকার আছে, তাই নিলাম আই, ডি আই ডি। তারপরে আছে মি সিলেবল। মি সিলেবলের প্রথমে ম আছে, তাই নিব এম। ম এর সাথে ইকার আছে, তাই নিলাম আই, এম আই মি, ডিমি।
তারপরে আছে নিশ সিলেবল। নিশড সিলেবলটির প্রথমে আছে ন, সেজন্য নিলাম এন। ন এর সাথে আছে ইকার, তাই নিব আই। শেষে আছে তালিবস্য অর্থাৎ মোটা স সাউন্ড, তাই নিলাম এস এইচ একত্রে। কারণ আমরা জানি মোটা স সাউন্ডের জন্য এস এইচ একসাথে বসে থাকে। তাহলে এন আই এস এইচ মিলে হয়ে গেল নিশ। সুতরাং ডিমিনিশ শব্দের বানানটা পেলাম ডি আই এম আই এন আই এস এইচ, ডিমিনিশ। ডিমিনিশ মানে কমানো, হ্রাস করা। নেক্সট শব্দ ইনহ্যাবিট। এই শব্দটিতেও কিন্তু 3টে সিলেবল আছে। লক্ষ্য করে দেখো, এখানেও 3টি ভাওয়াল আছে। সিলেবল 3টি কি তাহলে? ইন, হ্যাঁ, বিট। এবার বানান করা যাক। ইন এর প্রথমে ই আছে, তাই নিব আই। কারণ ই বা ইকারের জন্য সবসময় আই বসে। তার সাথে ন আছে, তাই নিব এন। আই এন মিলে হলো ইন। পরে আছে হ্যাঁ অর্থাৎ হ এবং এ সাউন্ড, তাই হ এর জন্য নিলাম এইচ, আর এর জন্য নিলাম এ। এইচ এ মিলে হয়ে গেল হ্যাঁ, ইন হ্যাঁ। তারপরের সিলেবলটি হলো বিট। ব এর জন্য নিলাম বি। এর সাথে ইকার আছে, তাই নিলাম আই। তারপরে ট আছে, সেজন্য নিলাম টি। তাহলে বি আই টি মিলে হলো বিট, তার মানে ইনহ্যাবিট। শব্দটির বানান হবে আই এন এইচ এ বি আই টি, ইনহ্যাবিট। ইনহ্যাবিট মানে বসবাস করা। তোমাদের আজকের হোমওয়ার্ক হলো মিসফিট। আশা করি এটা তোমরা সবাই নিজে থেকেই করতে পারবে, খুবই সহজ। এই ভিডিওটি কয়েকবার করে দেখবে, তাহলে ভালো করে সব কিছু বুঝতে পারবে। দ্যাটস ইট ফর নাও। সি ইউ গাইস সুন। টেক কেয়ার। বাই।